হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। দেখো এখন সকাল হয়নি, যেহেতু এখন ভোর 4টে বাজে। তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। তো আজকে ওঠার কারণ হচ্ছে আমরা বেড়াতে যাব। তো মাও উঠে ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছে, আর আমি উঠে দেখো ঘর তোর মুছামুছি করে নিচ্ছি। তো ওনার ভিডিও করে দেখাইনি। তো মনে হচ্ছে না আমি এই উঠেছি, তাই না? এই যে আমাদের ট্রলি ব্যাগ দেখো, কালকে রাত্রে সব গুছিয়ে রেখেছিলাম, তো এখনও কিছু পোড়া বাকি আছে। তো যাই হোক, আমি আবার রেডি হব। তো আমার কাজ এদিকে হয়ে গেছে, আর ঐশী আর তোমার দাদাভাইতে ঘুমাচ্ছে। আর বাইরের অবস্থাটা দেখো শুধু, মা নিচে এখন ঝাঁট দিচ্ছে, অন্ধকার এখনও। চলো আমি রেডি হয়ে নিই। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর তোমার দাদাভাইকে তুলে ওকে বললাম তুমি বাথরুমে যাও। তাহলে ও ঢুকলে এখন বেরোবে না, দেরি হবে। আর ঐশী ঘুমাচ্ছে, ও ঘুমোতে ঘুমোতে আমি এগুলো সব গুছিয়ে নিই। তোমার দাদাভাইয়ের প্যান্ট-জামাগুলো ঢুকিয়ে নিয়েছিলাম ব্যাগে, তো ও আবার পরবে কোনটা সেগুলো বের করে দিলাম। তো চলো আমি আবার ঐশীকেও তুলে আমি বিছানাপত্রগুলো গুছিয়ে নিই। তো দেখো ঐশীও উঠে পড়েছি, উঠে একটা জামা পরিয়ে দিয়েছে, ফুল হাতা জামা, কেননা ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা আছে। আর তোমার দাদাভাই ওই যে হয়ে গেছো, প্যাজামাটা পরলেই আমরা বেরিয়ে পড়বো। চলো তখন ঐশীকে আবার রেডি করে দিই। তো এই যে আমরা দেখো ঘুমের চোখ নিয়ে সবাই বেরিয়ে পড়লাম। আজকে আমরা বেড়াতে যাচ্ছি হচ্ছে তোমার দাদাভাইয়ের কাজে 2 দিনের ছুটি পেয়েছে মাত্র, সেই জন্য কাছে পিঠে বলতে আমরা দীঘায় যাচ্ছি। আর আমরা যাচ্ছি বাসে করে। তো আমরা এখান থেকে দেখো টোটো পেয়ে গেছি, টোটোয় করে আমরা চলে গেলাম সোজা হাওড়া বাস স্ট্যান্ডে। তো আমাদের ট্রেনে করেই যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনের টিকিট না পাওয়া যায়নি। যদিও পাওয়া যাচ্ছিলো, কিন্তু কালকে হোলি আছে, হোলির জন্য প্রচুর ভিড় হতে পারে। আর বাসেও ভিড় হবে না তার কি কথা আছে বলো? কিন্তু বাসে কী বলতো, আমরা সিট পাবো। আর আমাদের টিকিট আছে রিজার্ভেশন, তো ওখান থেকে সিট বুকিং করা হয়ে গেছে। আর ঐশী দেখো টোটোতে উঠেই ঘুমিয়ে পড়েছে, কেন ঘুমটা ভালোভাবে হয়নি। আর এখন তো 6টা মনে হয় বাজে, 6:45 এরকম হবে। আর আমাদের বাস ছাড়ার টাইম আছে হচ্ছে 7:10-এ। তো তার মধ্যেই আমাদের চলে যেতে হবে ঘর থেকে। কিন্তু এমনি তাড়াতাড়ি বেরিয়েছি, এই যে প্রায় এসেই গেছে। রাস্তাঘাটে বেরোতে সকাল সকাল একটু যানজটে পড়তেই হয়। তো আমাদের টোটো করে এসেছি, অনেকটাই জাম রাস্তাতে ছিল ওইদিকে। তো এই যে আমরা প্রায় চলে এসেছি, দেখো এসে দাঁড়িয়ে পড়েছি, এবার রাস্তা পার হবো। আর আমাদের বাসটা ওই ফুটে দাঁড়িয়ে আছে। তো হাওড়ার ব্রিজটা দেখো সকালবেলা কত সুন্দর লাগছে না? আর হাওড়া মানে তো সবসময় ভিড় থাকে। তো এখন 6:23 হয়ে গেছে, আর আমাদের বাসটা মানে এমনই কালার ছিল। তো এখানে অনেক রকম ছিল জানো তো, মানে ওই কালারে অনেকগুলো বাস দাঁড়িয়ে ছিল। এবার বুঝতেই পারছিলাম না যে কোন বাসটা আমাদের। তো এখন 6:40 বাস দেখো দেখতে পেয়ে গেছি। তো এবার আমরা উঠে পড়েছি বাসেতে। উঠে এবার যে যার সিট নাম্বার দেওয়া হয়ে গেছে। এবার সিটে বসে ব্যাগপত্রগুলো রাখছে, কিন্তু আমাদের ব্যাগগুলো রাখতে প্রচুর অসুবিধা হচ্ছিলো। এত বড় বড় ব্যাগ নিয়ে বেরিয়েছি, তো 2 দিনের জন্য ঘুরতে যাচ্ছি। বিশেষ করে আমাদের ব্যাগটা প্রচুর জামা কাপড় ছিল। আর মা বাবার সিট ওই যে ওইদিকে মা বসে আছে, আমাদের 3 জনের সিট এইখানে ছিল। এবার বাস ছাড়বে তার আগে আমরা একটা লজেনের প্যাকেট কিনে নিয়েছি। আর দেখো ঐশীকে তো এইদিকে নিয়ে যাওয়ার জন্য খুবই টেনশন হচ্ছিল আমাদের, কেননা অত দূরের রাস্তা ও আগে কোনো দিন যায়নি, এই প্রথমবার বাসে করে আমরা ওকে নিয়ে যাচ্ছি। তাও বাবা মা সঙ্গে যাচ্ছে বলে সেই জন্য। আর এইটা তো এসি বাস ছিল, যার জন্য সব জানলা কপাট বন্ধ, বাইরের আবহাওয়াটা ঢুকছিল না। আমার না শরীরটা তখনই কীরকম খারাপ খারাপ হচ্ছিল, মানে গা বমি হচ্ছিল। তো লজেনটা খেয়ে নিতে ভাগ্যিস কিনে নিয়েছিলাম, নাহলে কী যে হতো কী জানি। আর ঐশী দেখো এখন একটা চকলেট খাচ্ছে। আর বাসের মধ্যে ডিম টোস্ট বিক্রি করতে উঠেছিল, তো একটা ডিম টোস্ট কিনে নিয়েছি। কেন সকালবেলা তো ঘর থেকে কিছু খেয়ে বের হইনি, ম্যাগি করেছিস, তো ম্যাগিটা পরে খাওয়া হবে। এখনও অনেকটা দূরেই যেতে হবে, জানি না কখন যেয়ে পৌঁছাবো, কখন টিফিন করবো, হয়তো দেরি হতে পারে। আর বাসের মধ্যে প্রচুর ঝামেলা হয়েছিল। আমরা তো ভাবলাম বাস থেকে হয়তো নেমে পড়তেই হবে, কিন্তু না, শেষমেশ যাচ্ছে বাসটা। কেন বলো তো বলছি, যে এইটা তো এসি বাস ছিল, আর আমরা তো টিকিট মানে কেটে উঠেছি আগের দিনে, তো আমরা সিটের রিজার্ভেশন ছিল। আর যারা উঠেছে মানে রাস্তায় যে মধ্যিখানে লোক যে ওঠে না, তো সেখানে লোক এটাই তো তোলার নিয়ম ছিল না, বাট ওরা না প্রচুর ভিড় করে দিচ্ছে। বাস কম ছিল বলে ওই লোকগুলোকেও সব কম ভাড়া নিয়ে তুলে দিয়েছে। আর প্রচুর ভিড় হয়ে গেছিলো, আর আস্তে আস্তে বাস যাচ্ছে, ড্রাইভারটা মনে হয় গাড়ি চালাতে জানে না। তো এখনও ওই জন্য দেরি হবে। আমাদের দীঘাতে 11টার মধ্যে নেমে যাওয়ার কথা, তো এখন 10:30 বেজে গেছে, সব পেট্রোল পাম্পে এসেছে। আর ঐশী এর মধ্যে প্রচুর কান্নাকাটি করছিল, জানি না আর কতটা দেরি হবে। তো 2টো 2:30 মনে হয় বেজে যেতে পারে।